শুধুমাত্র পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে অসম্ভব স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এতটাই মজার যে বাসায় না তৈরি করলে কিন্তু মিস করবেন। আমি একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের রসুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ আর কতগুলো হচ্ছে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন, তবে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে আর পেঁয়াজের পরিমাণটা তার অর্ধেক, আর কাঁচামরিচ মানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তবে আমি ঝালটা একটু বেশি খাবো, এর জন্য ঝালের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে চুলার জাল, আর কিছুক্ষণ পরপর এসে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে হচ্ছে গোল্ডেন লাইট করে ভেজে নিতে হবে। এই সময়টা মানে এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ হলেও লাস্টে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। অল্প জালে এই হচ্ছে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজতে হবে। হাই হিটে করলে কিন্তু সেই প্রপার স্বাদটা পাবেন না, এর জন্য একদমই লো হিটে রেখে চুলার জালটাকে তারপরে পেঁয়াজ রসুনটাকে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে একদম লালচে কালার চলে এসেছে, মানে লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ অল্প জালে রেখে নেড়ে চেড়ে আরেকটু হচ্ছে লালচে করে ভেজে নিব। আর অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনগুলো। এখন মাঝখানটাকে একটু ফাঁকা করে এখানে আমি 2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। তবে কালো জিরাটা খুব বেশি দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণে কালো জিরা ব্যবহার করতে হবে। খুব বেশি যদি দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এর যে টেস্ট নষ্ট হয়ে যাবে, মানে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে, তিতা তিতা লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। খুবই সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে আমি এটাকে হচ্ছে একটু ভেজে নিচ্ছি, 1 মিনিট মতো আর কি। ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে আরও 3 থেকে 4 মিনিট ভাজবো। আর এ পর্যায়েও কিন্তু চুলার জালটাকে লো করে রাখতে হবে, একদমই লো করে রেখে তারপরে হচ্ছে কালো জিরাটাকে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। আর এই প্রসেসটা করার মানে পুরো ভর্তাটা করার সময় কিন্তু চুলার জালটা কমানোই থাকবে, মানে হাই হিটে কিন্তু ভর্তাটা করলে সে প্রপার স্বাদটা পাবেন না। একদমই লো হচ্ছে জালে রান্নাটা করতে হবে। আর এই তো এভাবে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা চাইলে আপনারা হচ্ছে এ পর্যায়ে স্কিপ করতে পারেন বাটার সময়, মানে এই ভর্তাটা যখন বাটবেন বা ব্লেন্ড করবেন সে পর্যায়েও লবণ দিয়ে করতে পারেন। তবে আমি এই পর্যায়ে একটু লবণ দিলাম, সেক্ষেত্রে ভর্তার স্বাদটা মানে বৃদ্ধি পাবে আর কি। একদম রসুন পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে হচ্ছে লবণটা প্রবেশ করে। যাই হোক, আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। কেমন লাগলো ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।